সিনেটের যে প্রথম অধিবেশন হবে যেদিনই হয় সেদিন যদি আমি আসলে সেখানে উপস্থিত থাকতে পারি এবং সেখানে আমার যে জায়গাটা থাকবে সেটি হচ্ছে ওই অধিবেশনে এই বিশ্ববিদ্যালয়কে একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে হবে এবং তার পরবর্তীতে কার্যক্রমটাও শুরু করতে হবে। এছাড়া আরও অন্যান্য বিষয়গুলো আছে, শিক্ষার্থীদের নিরাপত্তা, খাবারের জন্য একটা আলাদা উইং তৈরি করা, আলাদা বোর্ড তৈরি করা যায় কিনা সেটিও আমি সিনেটে তুলে ধরার চেষ্টা করব। কিছু আবাসিক হলে আপনারা জানেন শিক্ষার্থীদের খাবার একটা বড় সমস্যার জায়গা আছে। পাশাপাশি শিক্ষার্থীরা খাবারে যে একটু বৈচিত্র্য, একটু পুষ্টি সমৃদ্ধ খাবার, আমরা যদি বলি একটু ডিম দিয়ে কিছু তৈরি করা রান্না বান্না অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ যে খাবার নাস্তা সেটি কিন্তু আমাদের আবাসিক হলগুলোতে দেখা যায় না। এটি একটি বড় সংকটের জায়গা। বিশুদ্ধ পানি, ফিল্টার্ড পানি সেটি কিন্তু আমাদের আবাসিক হলে এখনো স্থাপন করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সে জায়গা থেকে আমার আরও বেশ কিছু পরিকল্পনা আছে শিক্ষার্থীদেরকে নিয়ে। আমি যদি নির্বাচিত হতে পারি সেই জায়গাগুলো নিয়েও আসলে আমি কাজ করার চেষ্টা করব। অত্যন্ত সাধারণ শিক্ষার্থীরাই আসলে আমার প্রচার কাজ করে দিবে এমনটাই প্রত্যাশা। কারণ আপনারা জানেন আমি স্বতন্ত্র পদ থেকে লড়ছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কেউ কোনো একটা প্যারেন্ট দলের যদি সাক্ষাৎকার আপনি নিতেন তখন দেখতে পেতেন যে তাদের পিছনে প্রচুর লোকজন, আমার পিছনে কোনো লোকজন নাই। আমি স্বতন্ত্র এবং আমি স্বতন্ত্র হয়ে কাজ করতে চাই। আবার আমি মনে করি রাষ্ট্রটা আসলে স্বতন্ত্রদের জন্য, শিক্ষার্থীদের হয়ে আমি কথা বলতে পারবো নিরপেক্ষভাবে, যে কোনো দল মত কিংবা ধর্ম নির্বিশেষে সকলের হয়ে আমি কথা বলতে পারবো। কাজে আমার কোনো আইডিওলজিক্যাল এখানে ক্ল্যাশ হচ্ছে না। এই জায়গাগুলো আসলে আমার জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে প্রচারণার কাছে, কিন্তু আমার বিশ্বাস শিক্ষার্থীরাই, আমি যদি ভালোভাবে তুলে ধরতে পারি আমার অবস্থানগুলো, তারাই আমার প্রসার কাজগুলো করে দেবে। আমার একটা পরিকল্পনা আছে ইতিমধ্যে, আমি অনাবাসিক শিক্ষার্থীদের, আমাদের মৌলিক দাবি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করতে হবে। তার পাশাপাশি সেই সময় হয় সেই সময়টুকু পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমি ইতিমধ্যে 10 দফা প্রস্তাবনা দিয়েছি। সেখানে আসলে আমি বলেছি যে আমরা কিন্তু আবাসিক এবং অনাবাসিক, একটি হলে আবাসিক এবং অনাবাসিক এই দুই প্রক্রিয়া আমরা আসলে সংজ্ঞায়িত হই ছাত্র হিসেবে। সে জায়গা থেকে অনাবাসিক শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত স্বীকৃতি দেওয়া হয় না, তাদের স্বার্থগুলো হল প্রশাসন সংরক্ষণ করে না। আমি চাই যে এই জায়গাগুলো অবিলম্বে সংরক্ষণ করা হোক, তাতে করে অনাবাসিক শিক্ষার্থীরা অনেক বেশি অনুপ্রাণিত হবে, বিশ্ববিদ্যালয়ের সাথে তারা অনেক বেশি কানেক্টেড হবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটাই চাওয়া থাকবে, আপনার হাতে 43টি ভোট কোনো চটকদার ইশতেহার দেখে নয়, কিংবা গঠনতন্ত্র যারা না পড়েই বিভিন্ন ধরনের ইশতেহার দিচ্ছে তাদের জন্য না, শুধু তাদের জন্য না, আপনারা আসলে যারা প্রকৃতভাবে সিনেটে কথা বলতে পারেন, আপনার কথাটা সিনেটে সুস্পষ্টভাবে তুলে ধরতে পারেন, আপনার অধিকারের বিষয়ে কথা বলতে পারেন, আপনি তাদেরকেই আসলে প্রার্থী হিসেবে বিবেচনা করবেন। আপনার হাতে 43টি ভোট অত্যন্ত মূল্যবান, আশা করি সেই মূল্যবান ভোটটি আপনি তাদেরকেই দিবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।